গাইস, আশা দেখতে থাকুন। ফাইনালি গাইস, অবশ্যই দেখতে পাচ্ছেন বাইক নিয়ে বসে আছে বাইক চালানোর জন্য। আমি কিন্তু এর আগে একজনকে বাইক চালানো শিখেছিলাম, সেটা ভিডিও করে তারপর আপ দিয়েছিলাম। তারপর সেটা দেখার পর সে বলতেছে যে আমার মানে পুরোপুরি চালানো শেখাটা হয় না, তো আমি ওকে যেন পুরোপুরি চালানোটা শিখিয়ে দিই। তো আজকে এই জন্য এখানে আসা। তো দেখা যাক, ও অলরেডি রেডি চালানো শেখার জন্য। মানে বাইকের চাবি ছাড়াই চালানোর জন্য বসে আছে, এমন একটা অবস্থা। যাই হোক, তো আমরা দেখি পারি কিনা ওকে চালানো শিখাইতে। সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো সকালবেলা হয়তো বাজে 11টা। আমরা কোথাও হয়তো একটু বের হবো। তেমন একটা যাওয়ার কোথাও নাই, আমাদের এদিকে একটু ঘোরাঘুরি। আমি রাকিবকে কল দিছি, সে হয়তো আসতেছে, তার সাথে আগে দেখা করি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই মনের ঘরে কবে ধীরে ধীরে। আমরা চলে আসছি, নায়ক আসছে কিনা দেখি। আমরা কিন্তু রাকিবের বাসার এদিকে চলে আসছি। তো সে আসার কথা, ওই যে নায়ক চলে আসতেছে। আল্লাহ, তাড়াতাড়ি আসো ব্রো। ওকে, মাই
গড, দেখতে পাচ্ছেন রাকিব কিন্তু চলে আসছে। তো গতকাল রাতেই কিন্তু আমার এডিট করতে করতে অনেক সময় লেগে গেছিল ভিডিও। তো এখন ওরে কিন্তু মানে ঘুম থেকে তুলে আনছি, দেখেন এখনো একদম চোখে পুরা ঘুম। অনেক কষ্ট হয়েছে তুলে আনতে। তো আমি কিন্তু নাস্তা করি নাই, এইমাত্র আসছি বাইক দিয়ে। তো আমরা হয়তো নাস্তা করবো, আজকে কিন্তু রাকিব খাওয়াবে। আমিও কিন্তু এমন কিছু খাই নাই ভাই, খাওয়ামো ঠিক আছে, কিন্তু আজকে তো টাকা পয়সা নেই সাথে করে। ভাই এটা কথা ছিল, তুমি Seriously টাকা পয়সা মানে নেই। ঘুমের থেকে তুইলে আনতেই তো কত টাকা লেগে গেছে। একটি আমার কাছে একটা টাকাও নেই আমার কাছে ভাই আজকে বান্ধে রাখতে হইলেও কিছু খাইতে হবে, কারণ আমি এখনো কিছু খাই আসি নাই। আচ্ছা guys, ও যেহেতু আমার আশা আসছে যে আমি কিছু খাওয়াবো, অ্যাকচুয়ালি আমার কাছে তো টাকা নাই, তো এক দোকান থেকে বাকি খাই, আগে কিছু টাকা পাইবো, দেখি খাই আজকে তারপরে কি হোক। বাইন্ধও রাখতে পারে। সো অবশ্যই দেখতে থাকুন, দেখার জন্য সাথেই থাকুন। সো গাইস, দেখতেই পাচ্ছেন নাস্তা করার জন্য বাজারের দিকে যাচ্ছি। ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন, বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। বাজার কিন্তু চলে আসছে, তো নাস্তাটা আগে শেষ করে নেই। তো নাস্তা হালকা পাতলা করার পর আমরা আসছি এদিকে। তো দাঁড়িয়ে এই ওয়েদারটা উপভোগ করতেছি, অনেক সুন্দর বাতাস, তারপর অনেকটাই ভালো লাগতেছে। সো আমরা হয়তো এদিকে আচ্ছা আচ্ছা, নাস্তা খায় কি তোর পেট ভরছে? তুমি যে নাস্তা খাওয়াইছো মানে এগুলা আচ্ছা, পেটের টাকা এক ছিল কানিতে, না। মানে এই যে এক কানিতে পড়ে আছে যে নাস্তা খাওয়াইছো। এটা কি তুই কোনো কথা বললি? আমার কিন্তু পুরা পেটটা ভরছে ফ্রেন্ড। এখন তুমি তো নগদে খাওয়াইছো, এখন তো বলবাই যে পুরা পেট ভরে গেছে, না এটা কোনো কথা না, আমি সিরিয়াসলি ওই চাচা আগের কিছু টাকা পাইতো, আর আমি কোনোদিন ভাবি নাই যে ও এখন আবার আমাদেরকে বাকি দিবে বা এখন আবার খাওয়াইবে। তুই দেখলি না যা খাওয়াইছো না, এগুলা যদি দেখানো যাইতো তাহলে তো বুঝতে হয় যে মানে সবাই বুঝতো যে কেমন তাই খাওয়াইছো। আচ্ছা যাই হোক, হালকা হইলো তো খাওয়াইছি না? হ্যাঁ, খাওয়াইছি, সেটা আমি না এটা মানতে হবে যে হালকা হইলো খাওয়াইছি। যাই হোক, এখন কই যাবা সেটা বলো। তুমি এখন বলছো যে আজকে মানে কোথাও যাওয়ার কথা বলছো। আচ্ছা, আমাদের তো আগে থেকে প্ল্যান করা ছিল না। করতেছি যে মানে নতুন কোথাও একটা জায়গায় যামু, যায়া ওই জায়গায় দেখি নতুন একটা এলাকায় ঢুকমু, এলাকায় ঢুকা দেখি যে এলাকার কি অবস্থা। আচ্ছা চল, ওই চমুনি চিনোস? ওই চমুনির ভিতর দিয়ে একটা রোড আছে, এই মধুপুর যায়, ওই রোডটাতে শুনছি নাকি ওই রোডটার প্লেসটা অনেক ভালো, যাবি? আচ্ছা দেখি তাহলে, চল। ওই যে বাইক তো এখানে রাখছি উপর দিকে, তো বাইকে করেই আমরা রওনা দিই। তো সবাই সাথেই থাকো। তো গাইস, নতুন একটা জায়গা যাচ্ছি, এই জায়গায় এর আগে আর যাই নাই, তো দেখতে থাকুন। Moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No. Come on baby, let me tell you one time that our fire got a love it till you never break apart. And we moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time. একটা এলাকায় আসলাম, ভাই কোনো মানুষ নাই, কিছু নাই, শুধু রাস্তা রাস্তা। তো কই নিয়ে আসলি, এত দূরে কষ্ট করে আসলি? বাইকটা পিছনে রাইখে আসছি। আচ্ছা সমস্যা নাই, সামনে একটু, সামনে আর একটু আরে এগোতে দেখি যে আমি এদিকে কিছু চিনি না, পরে হচ্ছে এই যে বাইকের কিন্তু আমি লকও করি নাই, এখন যদি কেউ আবার নিয়ে যায়। বাইক আচ্ছা চল, আচ্ছা পিছনে। আচ্ছা বাইকে কি হয়েছে ভাই, গাড়ির মধ্যে বয়ে রয়েছেন কা? আর এসব ল্যাংটা ল্যাংটা ডেসপুরা গাড়ির মধ্যে বয়ে রয়েছেন কা? নামেন মিয়া, সারেন। কি হয়েছে ভাই? গাড়ি বসলে সমস্যা এটা তো আমগো গাড়ি, আপনি বসবেন কেন? ওই বেটা করতে এসেছিস তোরা? কি মিয়া, আপনার ড্রেস আপের অবস্থা দেখছেন? আর ভাই গাড়ি রাখছি, কি হয়েছে ভাই? আবার ভাই ধাক্কা মারতেছেন ভাই, কি হয়েছে ভাই, সমস্যা কি আপনার? আচ্ছা ভাই আমরা চলে যেতেছি, আপনি সরেন। কি হয়েছে ভাই, চাবি নিলেন কে? আবার ভাই ধাক্কা মারতেছেন, বেদবি করলি কি হয়েছে ভাই? চাবি তোর চাবি দিব না, যা। তুই ডেসাপ নিয়ে কথা বললি কেন? তোর কে আছে লয়ে যা, যা। তোর কে আছে? তোর গাড়ি দিব না, যা। কি হয়েছে ভাই? আমি গাড়ি ভাই, কে আছে তুই লয়ে যা ভাই। ভাই
ভাই আপনারা যাইতেছেন গা, সমস্যা কি আপনার? আচ্ছা ভাই সরি ভাই, ভুল হয়ে গেছে ভাই, প্লিজ মাফ করে দেন ভাই, ভাই প্লিজ মাফ করে দেন ভাই, বের কোনো দিনের দিকে ভাই মাফ করে দেন প্লিজ ভাই, ভাই প্লিজ মাফ করে দেন ভাই, ভাই প্লিজ। তুমি তো প্রথম প্রেমে নিয়ে বেয়াদবি করছো, যদি বেয়াদবিটা না করলো তো ভাই যা হওয়ার হইছে বাদ দেন। হ্যাঁ এখন মিস্টেক যেহেতু হয়ে গেছে প্রথম টাইমে আমরা একটু সিনকেট করছি যার কারণে এমনটা হয়েছে। ভাই মাফ করে দিয়েছেন ভাই, অনেক খুশি হয়েছি ভাই, ভাই সত্যি অনেক খুশি হয়েছি ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই চলেন ভাই, যাওয়ার হয়েছে ভাই, আচ্ছা চলেন আমরা ওই দিক থেকে গিয়ে একটু নাস্তা পানি খেয়ে আসি ভাই, চলেন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, এরকম বেয়াদবি কারোর সাথে আর কখনো বলবো না, এরকম এসব নিয়ে আর কথা বলবো না, ঠিক আছে? মানুষ যেসব করতেই পারে ভাই, সামথিং ব্যাপার। আসলে ভাই আমরা এই এলাকাটা আসছি, আসলে আমরা ইউটিউবে ব্লগ করি তো, ইউটিউবে ভিডিও করি, তাই ভাই আপনাদের এই এলাকা আসছি ভিডিও করার জন্য। আচ্ছা ভাই মনে কিছু নিয়ে নেবেন, আচ্ছা সামনে দোকান আছে? আচ্ছা ভাই ভাই আসি প্লিজ ভাই, চলেন ভাই, চাইলে খুশি প্লিজ ভাই চলেন। আমরা এতক্ষণ এখানে আসার পর যে একটা ঝামেলা হইলো, তো আমরা ভাইয়া হয়তো প্রথম দিকে আমরা একটু সিনকেট করছি যার কারণে এই ঝামেলাটা হয়েছে। তো এখন সমস্যা সমাধান হয়ে গেছে, তো আমরা সামনেই যাবো, হয়তো নাস্তা টাস্তা করবো আবার। তো সাথে ভাইয়ার সাথে পরিচিত হইলো, ভাইয়া আছে আমাদের এখানে, এই যে দাঁড়িয়ে আছে, তো ভাইয়ার সাথে ভাইয়া হাই দিয়ে দেন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। দেখতে পারছিল যে আমরা একটা এলাকায় গেছিলাম ঘুরতে, ওরে নিয়ে আমি বলাতে ও গেছে অ্যাকচুয়ালি আমার সাথে। আর কিন্তু চলে আসছি নদী বাড়ির ভিতরে, তো এই যে আমার সাথে ফাইনালি গাইস চলে আসছি হচ্ছে পাম্পের এখানে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এক জায়গায় যাচ্ছি আমরা, আমার সাথে আর দুইজন আছে, অবশ্যই দেখতে পাবেন, তো আমাদের সাথেই থাকুন। जाते हैं दिल हमको कभी समझाता है, हम दिल को कभी समझाते গাইস অলরেডি চলে আসছে হাজীগঞ্জে। সো বাইক পার্কিং করলাম এখানে, তো আমরা নদী বাড়ির দিকে যাব। সো রওনা দিয়েছি
এই যে এখান থেকে নৌকা করে যেতে হয়, তো নৌকাতে আমরা অলরেডি উঠে পড়লাম। তো দেখা যাক, অবশ্যই সবাই দেখতে থাকবে। কিন্তু চলে আসছি নদী বাড়ির ভিতরে। তো এই যে আমার সাথে আমার ফ্রেন্ড আসছে, তো আসার পর 20 মিনিটের বেশি বসায় রাখছে, এমন কিছু অর্ডার দিতেছে না। অর্ডার দিত না, আজ জানলে মোবাইলটা একটু বন্ধ করলে অর্ডার দিত না। কোন সময়? এখন না, আগে অর্ডার দাও। রে এইভাবে তুমি আয়না বসে রাখবে, এটা কিন্তু ঠিক না, নাহলে কিন্তু আমি আসতাম না। গাইজ দেখেন, ওরা আসছে এখানে মোবাইল টিপার জন্য, আরেকজন হচ্ছে একদম মোবাইলের ভিতরে ঢুকে যাচ্ছে। দেখুন কি অবস্থা। আহারে ফ্রি ফায়ার পাগলা আসছে এখানে ফ্রি ফায়ার খেলতে। খেলো খেলো, তুমি ভালো করে খেলো, তোমার হচ্ছে নোবেল দিবে। গেরিনা তোমার জন্য নোবেল নিয়ে বসে আছে, বুঝছো? তো তাড়াতাড়ি তুমি খেলো, নোবেল পাইতে পারো, ঠিক আছে? আমি যাইতেছি গে, তোরা থাক। হ্যাঁ, মোবাইলের ভিতরে দুজন রেখে থাক। হাসতেছস না? হাস হাস, ভালো করে হাস, খেলাম কে থাক। তো আজকে আসাটাই বিত হইল। তো ফাইনালি গাইস চলে আসলাম এটার ভিতরে, এবং দেখতেছি চারদিকে হচ্ছে সৌন্দর্যটা। তো আজকে বেসিক্যালি তেমন একটা মানুষ নেই, আমরা আসছি সকাল, এখন বাজে হচ্ছে 11টা। সো 11টা এই সময় তো হচ্ছে কেউ এই জায়গায় আসার তেমন একটা কথা না। সো আমরা এখন নিজেরাই আছি, তো দোলনা খাইতেছি। দোলনা বইরা গেলে শিকলটা যখন ছিঁড়া পড়বা তাহলে বুঝতে পারবা মজাটা কতটুকু। দোলনা খাওয়া শেষ নাকি? তো গাইজ দেখতে থাকুন সৌন্দর্য। बारिश है मेरे मैं तुमको ही तू राग पिपल पत्तियां पाई चूड़ा मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया কি আর করবো, আমাদের তো কপালে আর ওই রকম সৌভাগ্য নাই যে হচ্ছে কাউকে নিয়ে এসে পয়সা এখানে টাইম পাস করবো। তো কিছু করার নাই, একা একা। আচ্ছা দোস্ত, আমি দেখছি ওই দিকটা হচ্ছে ওই যে রাইফেল দিয়ে বেলুন ফুটানো যায়। তো আমরা কিন্তু একটু পর ট্রাই করবো, দেখি পারি কিনা। অবশ্যই সবাই দেখবেন। আহারে কষ্ট, বেচারি কেউ নাই, একা একা বসে আছে। আহারে এত কষ্ট করে রাখি আল্লাহ। আচ্ছা চল ওইখানে যাই। তো ফাইনালি ঘোরাঘুরি শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। Oh
গাইস দেখতে দেখতে চলে আসলাম মোবাইলের দোকানে। আমার ফ্রেন্ডের মোবাইলে হচ্ছে ব্যাক কভার লাগাবে, সো এই দোকানটায় আসছি, আরাফাত টেলিকম। সো এখান থেকে হচ্ছে ব্যাক কভার আমরা দেখতেছি। তো ব্যাক কভার নেওয়ার পর আমরা চলে আসলাম নাস্তা করার জন্য। তো নাস্তাটা করার তো গাইস নাস্তা শেষ করে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগটা মেবি এই পর্যন্তই। তো অবশ্যই আবার পরবর্তী কোনো ব্লগে দেখা হবে। অবশ্যই হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমরা অবশ্যই নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। হচ্ছে মতলব গাইস আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি, আপনাদেরকে আগে ভিউটা দেখাই তারপর কথা। গাইস আশা করি সবাই ভালো আছেন। সো নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও। সো আমরা এক জায়গায় যাচ্ছি, অবশ্যই ভিডিওটি উপভোগ করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সো অবশ্যই যাওয়া পর্যন্ত দেখতে থাকুন। To the sea for a getaway, car top down, then we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for the first time. Moving away to the sea. আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি, এই জায়গা কি ছিল, মানে আগে এই জায়গা কি নামে পরিচিত ছিল বা এখন কি নামে পরিচিত, পুরোটাই আপনাদেরকে দেখানো হবে ভিডিও। চলে আসছি, আর এই জায়গার নাম হয়েছে যে আপনার মানে সবাই এমনি তো মূলত নাম হয়েছে যে আপনার কাশিমপুর, মানে কেউ বলে আজিমপুর, কেউ বলে যে কারাগার কাশিমপুর, মানে যে যে দেখতে তার মানে যার যার মন মতো বলে। কিন্তু হচ্ছে পাশের এলাকা কাশিমপুর হইলে বিখ্যাত। অ্যাকচুয়ালি কাশিমপুর বুঝতে পারছেন, আর বাসা বাইরে তো সবাই আপনারা চিনেন, যে চিনেন না তা না। গাইস এই জায়গাটা হচ্ছে বারোদুয়ারি নামে পরিচিত। তো এটা আমাদের এদিকেই, আর হচ্ছে এখানে অনেক কাহিনী আছে, স্টোরি আছে আগের যুগের। সো অবশ্যই হচ্ছে একটা দুয়ার কিন্তু অলরেডি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ওই যে দেখুন গাইস। তো এগুলো হচ্ছে অবশ্যই দেখুন আপনারা সব। আছেন আমরা আজকে একটা জায়গা, নতুন একটা জায়গায় আসছি। তো আমাদের এখানে হচ্ছে আজকে ওয়েদারটা তেমন একটা মোটামুটি ভালোই, কিন্তু বাস্তবে তেমন একটা ভালোই, কিন্তু ক্যামেরাতে তেমন একটা আসতেছে না, যে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে, তো এই জন্য হচ্ছে এমনটা আসতেছে। তো রাকিব আছে, রাকিব কামান গাইস, তুমি বসে বসে কি করো এখানে? তো রাকিবের জন্য কিন্তু আজকে হচ্ছে একটা এখানে একটা বাজেট আছে। আমি কিন্তু এখানে দেখতে পাইছি যে কয়েক তোলা হাঁস আছে, হাঁস। তো এই হাঁস যদি রাকিব একটা ধরতে পারে, যদি একটা হাঁস রাকিব ধরে দেখাতে পারে, তাহলে তার জন্য বড় একটা বাজেট আছে, যেটা চাইবে আমি কিন্তু তাকে সেটা দিব। সো গাইস আমরা দেখি রাকিব। আচ্ছা তুমি কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো? না না, অ্যাকচুয়ালি ও মানে আমরা যদি এমনিতে বলতো তাহলে কিন্তু আমি এই হাঁস ধরার চ্যালেঞ্জ ওরে কিছুই করতাম না, কারণ আমি জানি ও খুব কাজটা। আর যেহেতু কথাটা ভিডিওর মধ্যে
মধ্যে বলতেছে, ব্লগের মধ্যে বলতেছে, তো সেটি কিন্তু প্রমাণটা রয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছেন রাকিব কিন্তু হাঁস ধরার জন্য একদম পুরো নাজেহাল অবস্থা। দেখি রাকিব হাঁস ধরতে পারে কিনা যে কোনো একটা। কামড় যদি খায় আজকে, ও মাই গড, রাকিব কিন্তু হাঁস ধরছে, তারপর ভয় পেয়ে দৌড়ে চলে আসছে। তো ওই দেখুন হাঁস কি করতে। সো গাইজ ওইখান থেকে কিন্তু চলে আসছি। সো এখন হচ্ছে অন্য একটা জায়গায় যেতে হবে। এখানে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে দেখা করব। তো সেই জন্য যাবো হচ্ছে মতলব, একটা সুন্দর বড় ব্রিজ আছে, ওইখানটা যাবো। তো অবশ্যই গিয়ে তারপর কথা হচ্ছে, সবাই দেখতে থাকুন। তো ফাইনালি গাইজ দেখতেই পাচ্ছেন চলে আসলাম আমরা সেই ব্রিজটিতে। ব্রিজটির ভিউটা অনেক সুন্দর। সো আপনাদেরকে আগে ভিউটা দেখাই, তারপর কথা হচ্ছে। बारिश है मेरे कोई तू राग विच पिपल पत्तियां पाई चूड़ा मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया है। এতটাই ভালো লাগলো, সো বলে বোঝানোর মতো না। তো সামনে একটা চটপটি দোকান আছে, গিয়ে চটপটি খাওয়া যাক। তো অলরেডি চলে আসছি আমরা চটপটি দোকানে গেছি। তো আসা পর্যন্ত আমরা ওয়েট করি চটপটি। তো চলে আসছে হাতের ভিতরে চটপটি। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ও মাই গড, আমার অনেক ভয় করে। হ্যাঁ আস্তে 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 একদম সব। আমার নামে দে। আরে দাঁড়া, কিছু হইবে না বেটা, তোর নামে দে। আরে আল্লাহ, ট্রিট দিবা মানে কি দিবা? আরে মিয়া তুমি শুধু বাইক চালানো তো শিখাইছো, এটার জন্য আবার হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং ভিডিও। তো সকালে উঠলাম ঘুম থেকে, তারপর এখন হয়তো বাজে 10টা কিংবা 11টা বাজে। তো একজনের একটা বাইক নিয়ে রাস্তার দিকে আসছি, সেটা নিজেও চালাবো এবং একজনকে চালানো শিখাবো। তো সেই উদ্দেশ্যে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন। সো গাইজ দেখতেই পাচ্ছেন কেটিএমটা। সো আজকে এই বাইকটা চালাইতেছি, অভিজ্ঞতা কিছুটা হইলো চালানোর পর। মানে 100 সিসির বাইক। সো এটা হচ্ছে আমার একটা কাকার বাইক। তো আমি আনছি একটু মজা করে চালানোর জন্য। তো আমার সাথে আরো একজন রয়েছে, সে মানে বাইক চালানো শিখবে, সেই উদ্দেশ্যে আসছে। সো অবশ্যই হচ্ছে দেখুন আছে আমার পাশে। সো অবশ্যই তুমি বাইক চালাইতে আসছো এবং আজকের এই ওয়েদার পরিবেশটা কেমন লাগতেছে একটু তোমার অনুভূতিটা শেয়ার করো। আজকের পরিবেশটা অনেক সুন্দর এবং একটা মনোরম পরিবেশ, আর আমি বাইক চালানো শিখবো, আমি তাই নিয়ে অনেক এক্সাইটেড। যাই হোক, এতক্ষণ হচ্ছে আমি পিছনে বসে বসে মানে অনেকটাই শিখানোর চেষ্টা করছি। তো দেখি ও একা একা পারে কিনা। তো দেখো বাইকটা নিউট্রাল আছে কিনা, নিউট্রাল করো প্রথম। ওকে, তো তারপর হচ্ছে তুমি কিক দাও, আস্তে পিক আপ দিবা। হ্যাঁ, আর একটু জোরে দিতে হবে। হ্যাঁ, আস্তে 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 একদম সফট সফট। হ্যাঁ, ক্লাস ধরছো। এবার গিয়ার একটা আস্তে, গিয়ার একটা পালাও, পালায় ক্লাস দিয়ে রাখো। এবার আস্তে আস্তে ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো। গাড়ি অফ হয়ে গেল। তো প্রথমবারই ব্যর্থ হয়ে গেল, একা একা চালাইতে তেমন একটা পারতেছে না। আবার দেখি লেটস সি কি হয়। তো আবার নিউট্রাল হয়েছে। হ্যাঁ নিউট্রাল হয়েছে। ওকে, ঠিক দাও।
সফট সফট। হ্যাঁ, তারপর হচ্ছে আস্তে একটা গিয়ার ছাড়ো, এবার আস্তে আস্তে এটা ছাড়বা, আস্তে আস্তে যাবা, বেশি জোরে যাওয়ার দরকার নেই, আস্তে 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 যাও, আস্তে আস্তে। ও ফাইনালি গাইস অলরেডি গাড়ি চালানো শিখে গেছে, আল্লাহ। আমি এখন ওর পিছনে, যদি আমার কিছু হয় তাহলে দেখবেন যে আর কোনো ভিডিও আসবে না। আল্লাহ, আমার জীবন শেষ শোনায়। কি চালা এ আস্তে 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 গিয়ার একটা আলা, গিয়ার একটা আলা। হ্যাঁ, সামনে গিয়ার পালা। গাইস কি হয় আল্লাহ জানে আজকে। হ্যাঁ, আস্তে যাই আস্তে যাই, সামনে মোড় আছে। ও মাই গড, আমার অনেক ভয় করতেছে ভাই, আমার নামেতে নামেতে নামেতে। আরে দাঁড়া, কিছু হইবে না, নামেতে আমারে। আল্লাহ, আরে তুই যদি ওস্তাদ রে, মাইরে বলা ওস্তাদ কেন। ও গাইস, ভালোই চালাইতেছে নতুন হিসাবে, আজকে এই প্রথম বাইক চালানো শিখি। আস্তে 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 আস্তে, সামনে গাড়ি। তুই এটা ধরে সুন্দর মতো না। আল্লাহ, দেখতেই পাইছিলেন সিনজি একটা আসার পরে কি একটা অবস্থা হয়েছে, হাত এখনো ক্লিয়ার হয় না, ভয় পায়। তো যাই হোক, ভালো চালানো শিখতেছে, দেখা যাক কি আছে। আস্তে যাও, ব্রেক করো, আস্তে আস্তে ছাড়ো। ভালোই ভালোই ভালোই, গুড 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 গুড। গুডকে আবার ফালাই দিও না আমারে, গুডকে আবার আমারে ফালাই দিও না, তাহলে কিন্তু আমি পরে ভর্তা যাবো। দেখো, আস্তে আস্তে ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো না। তো ফাইনালি গাইজ দেখতেই পাচ্ছেন, মানে মোটামুটি হয়তো মানে চালানোটা শিখা হয়ে গেছে ওর, মানে হাতটা এখন ক্লিয়ার হলেই তো অলরেডি হচ্ছে চালাতে পারবে, এটা সবাই পারবে মোটামুটি, হয়তো যাদের ধারণা আছে। প্রথম দেখাই দিলে তারপর চালানো। আমি যে তোমার বাইক চালানো শিখাই দিলাম আজকে, এই উদ্দেশ্যে তুমি আমার আমি যখন বাইক চালানো শিখতে গেছি, আমার এক লোকে বলছে যে হচ্ছে মানে ১৪০০ টাকা দিয়ে ভালো কিছু পাবো। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই হচ্ছে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আজকে যে কাহিনী হয়েছে, ওর পিছনে বইসে আমার প্রেশার হাই প্রেশার হয়ে গেছে। যাই হোক, তো আর আমি যতই আমি নিজে যত মানে যতই ঝামেলা হোক না কেন, যতই সামনে বিপদ আসুক না, তখন এত ভয় পাই না। যখন কার পিছনে উঠি মানে তখন মানে আমার মনে হয় যে আমার মানে ভিতর দিয়ে কলজাটা নাই হয়ে গেছে, এমন অবস্থা। তো কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Esta noche quiero bailar sobre la arena, no sé una pierna, no sé la cama. Ven pa' acá, y ahora. তো এই মুহূর্তে আমরা চলে আসছি, আরো সুন্দর জায়গা রয়েছে, তো ওইগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো রইল। তো আজকে হচ্ছে আমি যাব চাঁদপুরে এবং আমার গাড়িটা রিনিউ করতে হবে। তো লেটস সি, দেখা যাক। তো আমি রওনা হব। এখন যাইতে যাইতে আর সিন নিব না, গিয়ে ডাইরেক্ট ওইখানে গিয়ে তারপর কথা হচ্ছে। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।
তো ফাইনালি গাইস চলে আসছি হচ্ছে কোর্টের এখানে। সো কোর্টের এখান দিয়ে ওই পাশ দিয়ে হচ্ছে বিআরপি। সো এখানে আমার দুইটা ফ্রেন্ড আছে, তো তাদেরকে নিয়ে যাচ্ছি, ওরা পরিচিত আছে। তো যাওয়া যাক দেখি কি হয়। ওই যে চলে আসছি সামনে বিআরপি অফিস। তো কাগজপত্রগুলো 2 বছরের জন্য আপডেট করতে হবে। তো সবাই দেখতে থাকুন। গাইস ওইখানে অনেক সময় লাগছে কাগজপত্র আপডেট করার জন্য, অল এভরিথিং ওকে করার জন্য। সো ফাইনালি ওকে করার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা অলরেডি বাসার দিকে ফেরার পথে রওনা দিছি। সো রাস্তার ভিউটা অ্যামেজিং। সো ভিউটা উপভোগ করুন আপনারা সবাই। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে। গাইস আমরা মমের এখানে আসছি। তো এখানে একটা পার্ক আছে, পার্কে যাব। তো ভিতরে গিয়ে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো এই মুহূর্তে আমরা চলে আসছি মহামায়া পার্কে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে আছি। আজকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, যাই হোক কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু পার্কের ভিতরে আসছি, আপনাদেরকে পার্কের সৌন্দর্যটা 1 মিনিটের জন্য তুলে ধরি। To the sea for a getaway, car top down, then we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for the first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean. It's a হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আজকে মহামায়া পার্কে। অনেক কষ্ট করে বাইক দিয়ে আসলাম। এখানের মনোরম দৃশ্যটা অনেক সুন্দর। সো আমরা চেষ্টা করছি আপনাদেরকে মনোরম দৃশ্যটা পুরোটা দেখানোর জন্য। তো আমাদের সাথে থাকুন এবং সৌন্দর্যটি উপভোগ করুন। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। দু চোখ ভরে যতই দেখি তোমার। তো ফাইনালি গাইস এখানে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আসার জন্য, কারণ আমরা একাকিত্ব এসে যে অবস্থা, মানে কোনো কিছুই করতে পারছি না। তো অবশ্যই এখানে যারা আছে অবশ্যই দেখতেই পাইছি যে কাপল। তো আমরা কি করবো, সবাই সবার মতো টাইম স্পেন্ড করতেছে। আমরা এখান দিয়ে ঘোরাফেরা করতেছি। সামনে আরো সুন্দর জায়গা রয়েছে, তো ওইগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই হচ্ছে এই জায়গাটা তেমন একটা ইয়া না, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো আপনারা আসার চেষ্টা করবেন এখানে। গাইস আসলাম এখানে, ঘুরতেছি ফিরতেছি, ভালোই লাগতেছে। বেশি সময় নিব না, আমরা হয়তো কিছুক্ষণ পর আবার চলে যাবো বাসা থেকে। আজকে এমনিতেই অনেক হয়রানি হয়েছে। সকালে বাসা থেকে বের হয়েছি না খাওয়া দাওয়া করে, তারপর খাওয়া দাওয়া করে কাজ এভরিথিং অল ওকে করে তারপর হচ্ছে আমরা এখানে আসছি। তো এটা যাওয়ার পথে পড়ছে, তো সেই জন্যই আসলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেও। তো যাই হোক, যতটুকুই পারছি ততটুকুই। ওকে, তো আছে আমাদের এখানে সাজেদ বসে আছে। সবাই দেখতে পাচ্ছি যে ওইখানে মানে একজনের সাথে একজন, আর আমাদের কেউই নাই। কপাল, আর কি করবো। দেখতে পাচ্ছেন সাজেদ এখানে বসে আছে। তো সাজেদ খুব মানে
জানি একাকিত্ব বোধ করতেছে। তোমার কিরকম ফিলিংস শেয়ার করো? ফিলিংস কি আর ভাই, আমাদের গার্লফ্রেন্ড নাই, আসছি একা, ফিলিংস তারপরও গুড ফিলিংস। কজ জায়গাটা অনেক সুন্দর, অনেক আগেরই জায়গাটা, বিভিন্ন মনোরম পরিবেশ এবং আপনারা দেখতে থাকুন। এবং যে এখানে আবার ফুটবল খেলতেছে, সেই শৈশবের কথা মনে পড়ে গেল ফুটবল খেলা দেখে। শৈশবে কতই না ফুটবল খেলতাম। আমরা বের হয়ে যাচ্ছি। আমরা টায়ারদের জন্য হচ্ছে আর বেশি ঘোরাফেরা করতে পারছি না, আর তেমন একটা থাকতে পারছি না। তো অবশ্যই হচ্ছে আমরা বের হয়ে যাব। তো বাড়ি ফেরা পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন। তো দেখি কি হয় শেষ পর্যন্ত। তো লেটস সি। গাইস রাকিব রওনা হচ্ছি। তো অবশ্যই সবাই বর্তমানে দেখি বৃষ্টি কম। এখন দেখুন এই যে বৃষ্টি হইতেছে, ওই যে খুবই ভাই খুবই আনিজিল একটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো নিয়ে আসলাম আর নতুন একটি ভিডিও। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো আজকে যাচ্ছি হাজীগঞ্জে একটা কাজে। সো আমার সাথে রয়েছে রাকিব। অবশ্যই হচ্ছে আমরা দেখছি রাকিব কি করে। দেখুন গাইস, রাকিব গাড়ির ভিতরে বসে আছে। গাড়ি দিয়ে আজকে কই যাবা তুমি? তো আমরা এখন আছি বাংলা বাজার, আমাদের এদিকে প্লেস। তো বাংলা বাজারের সৌন্দর্যটা আমরা 1 মিনিটের জন্য তুলে ধরি। बारिश है मेरे पिपल पत्तियां पाई चूड़ा मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया में पंठन के मुटियारियां पटोला बन के कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा मेरे পারহান বলছিল যে আমরা এক জায়গায় যাইতাছি আজকে। সো কোথায় যাইতাছি ওইটাও বলতেছে যে হাজীগঞ্জ যাইতাছি। অ্যাকচুয়ালি ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন। আমরা হাজীগঞ্জে কি করবো এবং কি করতেছি, কেন যাইতেছি সবাইকে দেখাবো। সো সবাই আমাদের সাথে কন্টিনিউ থাকবেন। ফাইনালি গাইস আমরা হাজীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো অবশ্যই সবাই ব্লগটি দেখতে থাকুন।
चले से उठते हैं कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम दिल को कभी समझाते हैं। তো গাইস কি বলবো, কিছু বলার নাই। আসার সময় মানে দেখতেছি যে আকাশ পুরা ফর্সা এবং সবকিছু ঠিক আছে, হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টি চলে আসলো। তো আমরা মার্কেটের ভিতরে চলে আসছি গাড়িটা ওইদিকে রেখে। তো এখানে আছি এখন বর্তমানে, দেখি বৃষ্টি কমুক। এখন দেখুন এই যে বৃষ্টি হইতেছে, ওই যে পুকুরে অলরেডি বৃষ্টি পানি পড়তেছে। তো বৃষ্টি থামা পর্যন্ত আমরা এখানে আছি। যাই হোক, আমরা হাজীগঞ্জ আজকে যেতে পারবো কিনা সেটাও জানি না, বৃষ্টি কখন। ছিলাম বুঝছেন, একদম বৃষ্টি ডাউলা জল হয়ে গেছে। তোমার তো হইবই, তুমি তো পিছনে বসেছিলে আর আমি চালাইছি, আমার আরো অবস্থা আর বেশ একদম ভিজা, চুলের অবস্থা তো আর বলার বাইরে। তুমি তো মিয়া ঘরে পালাই দিতে লইছিল, ঘরে তোমারে এখানে নিয়ে আসি সেফ মতো, আর তুমি ঘরে। তো দেখতে থাকো গাইস, অনেকক্ষণ সময় বসে থাকার পর তারপর বৃষ্টিটা থামলো। তো আমরা তারপর রওনা দিয়েছি। তো দেখতে থাকুন সবাই। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, রাস্তার ভিউ গুলো কিন্তু আসলেই দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো আপনারা ভিউটি অবশ্যই উপভোগ করবেন। অলরেডি চলে আসছি হাজীগঞ্জ, আর যে জায়গায় আসছি এই জায়গায় হুন্ডা অ্যাকচুয়ালি রাখার জায়গা, হুন্ডা পার্কিং করার জায়গা, ওই জায়গায় হুন্ডা পার্কিং করে আসছি। আর এই জায়গাটা অবশ্যই যারা হাজীগঞ্জের চাঁদপুরের মানুষ সামনে, তো আমরা যে জায়গায় যাইতেছি তো যাওয়া যাবে। আচ্ছা যাবি কই? এই কাজে আসছি, ওই কাজের জায়গায় যাবো। কি কাজে আসছো? চাপা মারলি তো পাবলিকের সামনে। আচ্ছা কিছু খাওয়াবি না? কিছু খাওয়াবি না? কাজটা জারিও, কিছু খাওয়াবি না ভাই? একটা প্যান্ট তোমার, আমি তোমারে খাওয়াবো, এটা কোনো কথা ভাই? আমার কাছ থেকে ব্লগ করতে কেমন জানি আনিজি লাগে। হ্যাঁ খুবই ভাই, খুবই আনিজি লাগতেছে পাবলিক প্লেসে ব্লগ করতে। আর এই জায়গায় হাজার হাজার মানুষ আছে। তো আমাদের দোনো পাশে মানুষ আছে, এক পাশে দোকানদার, আরেক পাশে যানবাহন। ফাইনালি দেখতে দেখতে আজকের কাজ ছিল মূলত আমরা সাথে করে একটা ফোন নিয়ে আসছিলাম, আর ফার্মেসির দোকান থেকে কিছু ওষুধ কিনতে হবে। সো অলরেডি রাকিব কিন্তু এখানে আসছে, যে প্রয়োজনে যে ওষুধগুলো আছে ওইগুলো কিনে নিচ্ছে। তো তারপর এখান থেকে ওষুধ কিনা হলে আমরা যাব। আমাদের একটা ফোন নষ্ট হয়ে গেছে, সো এটা পার্সোনালি রাকিবের ফোন। সো ওই ফোনটা ঠিক করতে হবে। তো আমাদের পরিচিত একজনই মেকার আছে, ওনার দোকানে যাব। তোমার কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে, আসতেছো না? সুন্দর দেখা যাইতেছে। সো গাইস, দেখতে দেখতে চলে আসলাম এই দোকানে। এই দোকানটা আপনার 3 নাম্বার গলি দিয়ে, মসজিদ মার্কেটের 3 নাম্বার গলি দিয়ে ভিতরে ঢুকলে রওশন টেলিকমের অপোজিটেই মেবি দোকানটা। সো এখানে দিয়েছে ফোনটা, এটা নেটওয়ার্ক আইসি, দেন আরো কিছু প্রবলেম রয়েছে।
জিনিসগুলো ঠিক এভরিথিং ওকে করতে হবে। সো মেবি অনেক কয়েক টাকা লাগবে, তো ব্যাগে দিয়েছি অলরেডি করার জন্য। তারপর হচ্ছে আরো কিছু কাজ ছিল, ওইগুলো শেষ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য হচ্ছে দেন পরে আর শুট নিতে পারিনি। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি, তেমন একটা ভালো লাগছে না আজকে। কোনো হচ্ছে বেসিক্যালি কোনো ব্লগ করার ইচ্ছা ছিল না, তো যেহেতু দুইজন একসাথেই গিয়েছিলাম তো আমরা ভাবছি যাই করি না কেন একটা ব্লগ করে ফেলা যায়। তো যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই হচ্ছে একটু আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দিবেন, তাহলে হচ্ছে আমরা আরো মন থেকে বেশি সাপোর্ট পাবো এবং নতুন ভালো ব্লগিং ভিডিও বানাতে পারবো। সো সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন। ফাইনালি গাইস আমি কিন্তু বাসায় চলে আসছি। দেখছিলেন এই যে হচ্ছে গিয়েছিলাম হাজীগঞ্জে, তো ওইখানে কাজের ফাঁকে এত কাজের প্রেশার পড়ছিল, আর কোনো ভিডিও করতে পারি নাই। আসতেও অনেক ঝামেলা হয়েছে, তার কারণে হচ্ছে আর কোনো ভিডিও করা হয় নাই। তো আজকে আর তেমন কোনো নাই, তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।